আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আপনি এই দুনিয়া থেকে মরে যাবার পরে আপনার সাথে কি কি ঘটতে পারে। যদি আপনি এই দুনিয়া থেকে ভালো কাজ করে যেতে পারেন তাহলে আপনার কবরে শান্তি হতে পারে। যদি আপনি এই দুনিয়া থেকে খারাপ কাজ করে যান তাহলে আপনার কবরে আযাব হতে পারে। তাহলে চলুন আমরা এই দুইটি কাজ থেকে কিভাবে কোনটা ভালো এবং কোনটা খারাপ জেনে নিব এবং সেটা থেকে বাঁচার উপায় বলে দিব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকুন। এই দুইটা পথ থেকে বাঁচার উপায় হলো, আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে ভালো কাজ করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম হাকাম মেনে সৎ পথে চলতে হবে। যদি আপনি এই কাজটি করেন তাহলে কবরে গিয়ে আপনার সুখে শান্তির ঠিকানা করে দেওয়া হবে এবং সেখানে যাওয়ার পর আপনাকে যখন প্রশ্ন করবে আপনার রবকে, তখন আপনি বলতে পারবেন আমার রব আল্লাহ। যখন জিজ্ঞেস করবে আপনার দিন কি, তখন আপনি বলতে পারবেন আমার দিন ইসলাম। যখন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার নবীকে, তখন আপনি বলতে পারবেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি এই 3টি প্রশ্নের জবাব সুন্দরভাবে দিতে পারেন তাহলে আপনাকে চিরস্থায়ী জান্নাতের ঠিকানা করে দেওয়া হবে এবং আপনার কবরকে শান্তিদায়ক কবর হিসেবে গণ্য করা হবে। এরপরে এইটার বিপরীতে যেটা রয়েছে, যদি আপনি দুনিয়াতে নামাজ কালাম না পড়েন, ভালো কাজ না করেন, তাহলে আপনার কবরে আযাব হতে পারে। আযাবটা কেমন হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেনামাজির কবরে বেনামাজির কবর বেনামাজিকে এমন ভাবে চাপ দিবে, এই 2 হাতের আঙ্গুলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন যে এক পাঁজরের হাড় আরেক পাঁজরে এইভাবে ঢুকে যাবে। যখন ঢুকে যাবে সে চিৎকার করবে কিন্তু কেউ তার চিৎকার শুনবে না। এটা হবে যদি সে নামাজ না পড়ে। তাহলে নামাজ পড়তে হবে এবং ওই আযাব থেকে বাঁচতে হলে আমাকে ভালো কাজে থাকতে হবে। এরপরে আরো অনেক শাস্তি কবরে রয়েছে, যেগুলো আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেও আজকে বললাম না। আপনাদেরকে নেক্সট টাইমে নেক্সট কোনো ভিডিওতে ওই আযাবের কথা, কবরের শাস্তির কথা শোনানোর চেষ্টা করব। তবে কবরের আযাবের কথা না শুনে কবরে যদি শান্তিতে থাকতে চান, আপনারা ভালো কাজ করুন এবং নামাজে আল্লাহ তাআলার ইবাদতে নিজের জীবনটাকে সাজিয়ে তুলুন। তাহলেই ওই কবরের আযাবের কথা আপনাকে শুনতে হবে না। তবে কবরের আযাবের কথা না শুনলেও আপনি ভয় পাবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব কবরের আযাবের সম্পর্ক নিয়ে।